বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফরিদপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত। আজকে সপ্তম শ্রেণী আমাকে বাংলা দ্বিতীয় পত্রের উপর আজকে আমি প্রত্যয়ের উপরে ক্লাস নিব। প্রত্যয়ের উপরে এই কারণে ক্লাস নেব যে অনেকের কাছে এটা অত্যন্ত নতুন, তাই শিক্ষার্থীরা আসো, যেহেতু আমার সংক্ষিপ্ত সময়ের উপরে ক্লাস, তাই আমি সময় নষ্ট করব না। প্রথমেই প্রত্যয়ের উপর ক্লাস করতে গেলে আমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তোমার এই প্রকৃতি। শিক্ষার্থীরা আগে জানো যে প্রকৃতি জিনিস সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এই প্রকৃতি বলতে কিন্তু আমাদের নেচারকে বোঝাচ্ছে না। এই প্রকৃতি বলতে কিন্তু আমাদের এই প্রকৃতির যে নিয়ম স্বাভাবিকতা সেটা বোঝাচ্ছে না। প্রকৃতি হচ্ছে ব্যাকরণের প্রকৃতি। যে প্রকৃতির সংজ্ঞাটা হচ্ছে, প্রকৃতি বলতে আমরা বুঝি যে কোনো শব্দের মূলকে আমরা বলি প্রকৃতি। যে কোনো শব্দের মূলকে আমরা প্রকৃতি বলে থাকি, প্রকৃতি বলে। এখন যে কোনো শব্দ বলতে আমরা জানি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটির অর্থবোধক শব্দকে পদ বলে, তাই না? আমাদের পদ 5 ধরনের পদ আছে। তোমরা জানো যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। তোমরা জানো যে আমরা পদ প্রধানত আমরা জানি যে পদ সাধারণত 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। কিন্তু পদকে যদি আমরা অন্যভাবে আলোচনা করি, পদ প্রধানত 2 প্রকার। একটা হলো সব্যয় পদ আর একটা হলো অব্যয় পদ, তাই না? যাক, আমরা ওইখানে যাব না। যেহেতু আমাদের পদ 5 প্রকার, সেই পদ 5 প্রকারের মধ্যে ক্রিয়াপদ ছাড়া অন্য যে কোনো পদ, সেই পদকে বলা হয় নাম পদ। ক্রিয়াপদ ছাড়া অন্য যে কোনো পদ, সেই পদকে বলা হয় কি বলো দেখি শিক্ষার্থীরা? নাম পদ। এখন যেহেতু আমরা জানি যে ক্রিয়াপদের মূলকে বলা হয় ধাতু, তাই না? তাহলে আমাদেরকে জানতে হবে যে আমাদের শব্দের মূল কিন্তু তাহলে 2 ধরনের। একটা হলো ক্রিয়াপদের মূল, যেটাকে আমরা বলি ধাতু, আর ক্রিয়াপদ ছাড়া অন্য যে কোনো পদের মূলকে বলে সেটা হলো নাম পদ। তাহলে মনে রাখতে হবে 2 ধরনের পদের আমরা পাবো। একটা হলো ক্রিয়াপদ ছাড়া অন্য যে কোনো পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এগুলো হচ্ছে তোমার নাম পদ। এবং ক্রিয়াপদের মূল হচ্ছে তোমার ধাতু। তাহলে তোমাকে জানতে হবে যে প্রকৃতি, তোমার যে কোনো শব্দের বা যে কোনো পদের মূলকে যদি আমরা প্রকৃতি বলতে চাই, তাহলে শিক্ষার্থীরা মনে রাখতে হবে প্রকৃতি তাহলে কয় ধরনের হতে পারে বলো দেখি। প্রকৃতিও শিক্ষার্থীরা মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে প্রকৃতি হলে তোমার 2 ধরনের হতে পারে। একটা হলো তোমার নাম প্রকৃতি, শিক্ষার্থীরা মনে রাখতে হবে, একটা হলো নাম প্রকৃতি। আর আরেকটা হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি। একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি। শিক্ষার্থীরা আমরা জানি যে নাম প্রকৃতি একটু আগে বললাম যে ক্রিয়াপদের মূল ছাড়া অন্য যে কোনো পদের মূলকে বলা হয় নাম প্রকৃতি, আর ক্রিয়াপদের মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। তাহলে আমি নাম প্রকৃতি যদি বলি যে ক্রিয়াপদের মূল ছাড়া অন্য যে কোনো পদের মূলকে আমরা কি বলে থাকি বলো দেখি শিক্ষার্থীরা? অন্য যে কোনো পদের মূলকে আমরা নাম প্রকৃতি বলে। অন্য যে কোনো মূলকে নাম প্রকৃতি বলে। আর ক্রিয়া প্রকৃতি কাকে বলে? আমরা জানি যে ক্রিয়াপদের মূলকে ক্রিয়া প্রকৃতি বলে। তাহলে মনে রাখবো শিক্ষার্থীরা, আমরা 2 ধরনের প্রকৃতি পেলাম। একটা হলো নাম প্রকৃতি, একটা হচ্ছে শিক্ষার্থীরা ক্রিয়া প্রকৃতি। আর নাম প্রকৃতিতে বললাম যে ক্রিয়াপদের মূল ছাড়া অন্য যে কোনো পদের মূলকে বলা হয় নাম প্রকৃতি, আর ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। এই নাম প্রকৃতি কিন্তু আরেকটা নাম আছে, তোমার মনে রাখবে শিক্ষার্থীরা। এটার নাম হচ্ছে প্রাতিপদিক। শিক্ষার্থীরা তোমার মনে রাখবা প্রাতিপদিক সম্পর্কে তোমাদের ধারণা আছে যে বিভক্তিহীন নাম শব্দকে আমরা কি বলি? বিভক্তিহীন নাম শব্দকে আমরা বলে থাকি প্রাতিপদিক। আর ক্রিয়া প্রকৃতি কি বলে শিক্ষার্থীরা? ক্রিয়া প্রকৃতি বলে আমরা কি বলে থাকি? ক্রিয়া প্রকৃতি বলে আমরা ধাতু, তাই না? তাহলে আমরা প্রকৃতি সম্পর্কে অলরেডি জেনে গেলাম। প্রকৃতি হচ্ছে 2 ধরনের, একটা হলো নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি।
এখন শিক্ষার্থীরা তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে কেন প্রকৃতিটা আলোচনা করলাম, কারণ প্রকৃতির সাথে যেটা যুক্ত হয়, প্রকৃতির পরের যে অংশটা সেটাই হচ্ছে কিন্তু শিক্ষার্থীরা প্রত্যয়। আমরা এই ব্যাপারে আরেকটু ক্লিয়ার করি, আমরা উদাহরণের মাধ্যমে এটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। উদাহরণের বিশ্লেষণের মাধ্যমে এটাকে আমরা একটু জানার চেষ্টা করি। আমি কতগুলি নাম প্রকৃতি, কতগুলি ক্রিয়া প্রকৃতি লিখি, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। আমি প্রথম লিখলাম ক্রি, করি ফলা ক্রি। এরপরে লিখলাম তোমার হচ্ছে নীল, নীল লিখলাম। আমি এটা একটা নাম্বার দিয়ে দিই, রোমান সংখ্যা দিয়ে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। 3 নাম্বার লিখলাম দয়া, 4 নাম্বার লিখলাম শ্রু, 4 নাম্বার লিখলাম শ্রু। 5 নাম্বার লিখলাম আছে আমরা 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 লিখলাম মুচ, তাই না? 5টা লিখলাম। দেখো আমরা আগেই বললাম আমাকে আগে জানতে হবে কোনটা ক্রিয়া প্রকৃতি কোনটা নাম প্রকৃতি। শিক্ষার্থীরা দেখো প্রথম প্রথমটা যেটা আছে যে ক্রি, ক্রিয়ার আগে আমি একটা ধাতু চিহ্ন দিলাম, তাহলে বুঝতে পারতেছো যে ধাতু চিহ্ন যেটার সাথে থাকে সেটা অবশ্যই ক্রিয়া প্রকৃতি, তাহলে ক্রিটা কিন্তু আমার ক্রিয়া প্রকৃতি। নীল, নীলের আগে কোনো ধাতু চিহ্ন নাই, কিন্তু নীলটা কিন্তু বিশেষণ, সুতরাং আমরা বুঝতে পারলাম যেহেতু ক্রিয়াপদ ছাড়া আমরা বললাম যে অন্য যে কোনো পদের মূলকে কি বলা হয়, নাম প্রকৃতি, তাহলে নীলটা বলতে বোঝা যাচ্ছে এটা তোমার কি বলো দেখি, নাম প্রকৃতি। দয়া, দয়া হচ্ছে তোমার বিশেষণ, তাহলে বোঝা যাচ্ছে এটা তোমার নাম প্রকৃতি। শ্রু, শ্রু মানে হচ্ছে শোনা, হ্যাঁ, শ্রু মানে হচ্ছে এই শ্রবণ করা বা কোনো কিছু শোনা, তাহলে বোঝা যাচ্ছে যেটা জায়গায় ধাতু চিহ্ন আছে তাহলে সেটা বোঝা যাচ্ছে যে এই তোমার এই সেটা এটা হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি। মুচ, মুচ হচ্ছে মুক্ত বা এই ধরনের কিছু বোঝায়, তাহলে সেটা হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি। তাহলে আমরা প্রকৃতি সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন দেখো শিক্ষার্থীরা যে এই আমরা ক্রির সাথে যদি আমি তব্য যোগ করলাম, নীলের সাথে আমি ইমন যোগ করলাম, নীলের সাথে আমি ইমন যোগ করলাম, শিক্ষার্থীরা দেখো দয়ার সাথে আমি বতুক যোগ করলাম, দয়ার সাথে আমরা বতুক যোগ করলাম, শ্রুর সাথে আমি অনর যোগ করলাম, শ্রুর সাথে অনর যোগ করলাম, আর মুচের সাথে আমি কয়ত যোগ করলাম। এবং যোগ করার পরে আমি একটা পূর্ণাঙ্গ বাক্য লিখলাম কর্তব্য, এখানে লিখলাম কর্তব্য, এখানে আমরা লিখলাম শিক্ষার্থীরা নীলিমা, এখানে লিখলাম নীলিমা, এই জায়গায় লিখলাম আমরা দয়াবান, এখানে লিখলাম দয়াবান, এখানে লিখলাম আমরা শ্রবণ, এখানে লিখলাম আমরা শ্রবণ, এখানে লিখলাম আমরা মুক্ত। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু এই অংশটার নাম কিন্তু আমরা জেনে গেলাম, এই অংশটার নাম জেনে গেলাম। এই যে অংশটা আছে এই অংশটা হচ্ছে আমরা জেনে গেলাম কি, এই অংশটা জেনে গেলাম আমরা হলো প্রকৃতি। কেন? আমরা জানি যে প্রকৃতি হচ্ছে শব্দের মূল, এবং শব্দের মূল সাধারণত শুরুতেই থাকে, তাই না শিক্ষার্থীরা? আমরা জেনে গেলাম যে শব্দের মূল, এবং শব্দের মূল কিন্তু দেখবে সবসময় কি হয়ে থাকে, তোমার শুরুতেই থাকে। এবং এটাও জেনে গেলাম যে এখানে 2 ধরনের শব্দের মূল আছে। এই যেমন প্রথমটা হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি, আমি একটু পাশে লিখি। কেন ক্রিয়া প্রকৃতি প্রথমটা বললাম? যেহেতু এটা ক্রিয়াপদের মূল, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নীলটা লিখলাম আমরা নাম প্রকৃতি। কেন নাম প্রকৃতি লিখলাম? এ কারণেই নাম প্রকৃতি লিখলাম আমরা, যেহেতু এটা তোমার নাম শব্দের মূল, তাই না? আর এটা তো তোমার নাম প্রকৃতিটাকে বললাম যে ক্রিয়াপদ ছাড়া অন্য যে কোনো পদের মূলকে বলে নাম প্রকৃতি। আর দয়াটাও ঠিক তেমনি নাম প্রকৃতি, আমরা একটু আগে বুঝতে পারলাম যে একটু আগে দেখালাম যে এটাও তোমার নাম পদের মূল। শ্রুটা হচ্ছে যেহেতু ধাতু চিহ্ন আছে, যেহেতু এটা ক্রিয়াপদের মূল, তাই এটা হচ্ছে তোমার কি বলো দেখি শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি, এটা হচ্ছে তোমার ক্রিয়া প্রকৃতি। মুছটাও একটু আগে বললাম ধাতু চিহ্ন আছে, সুতরাং এটা হচ্ছে তোমার কি বলো দেখি, এটা হচ্ছে তোমার হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এখন শিক্ষার্থীরা মনে রাখতে হবে প্রকৃতির সাথে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশ যদি যুক্ত হয়, সে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশকে আমরা বলে থাকি প্রত্যয়। মানে এটা হলো প্রত্যয়ের সংজ্ঞা। তাহলে দেখো প্রকৃতির সঙ্গে দেখো এখানে ক্রির সাথে দেখো তব্য যুক্ত হয়েছে, এটা একটা প্রত্যয়। ইমন যুক্ত হয়েছে নীলের সাথে, এটা একটা প্রত্যয়। মানে প্রকৃতির পরের অংশটা যেখানে বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশ যুক্ত হয় সেটা। বতুকটা একটা তোমার হলো প্রত্যয়। অনটটা, এখানে অনট আছে তোমার, অনটটা হচ্ছে তোমার প্রত্যয়। এবং কয়তো আছে, কয়টা হচ্ছে তোমার হচ্ছে কেন প্রত্যয়? কেন? আমি একটু আগেই বললাম যে প্রত্যয়ের সংজ্ঞাটা হচ্ছে
যে সকল শব্দের মূলের সঙ্গে বা শব্দের মূলের সঙ্গে বা নাম প্রকৃতির সঙ্গে বা ক্রিয়া প্রকৃতির সঙ্গে সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা শব্দাংশ যুক্ত হয় সে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি কি বলা হয়? প্রত্যয়। তাহলে আমরা জেনে গেলাম যে এটা দ্বিতীয় অংশটার নাম হচ্ছে কি বলো দেখি? প্রত্যয়। দ্বিতীয় অংশটার নামটা কি বলো দেখি? প্রত্যয়। তাহলে আমরা জেনে গেলাম তব্য, ইমন, তোমার হচ্ছে বতু, অনট, কয়ত, এই অংশটুকু হচ্ছে আমার কি বলো দেখি? প্রত্যয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা প্রত্যয় জিনিসটা জেনে গেলা যে প্রকৃতির পরের অংশটাই হচ্ছে তোমার কি বলো? প্রত্যয়। এবং সাধারণত প্রত্যয়টা বর্ণ হতে পারে, বর্ণ সমষ্টি হতে পারে, শব্দাংশ হতে পারে, তাই না? শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, যেহেতু প্রকৃতি আমার দুই ধরনের, প্রকৃতি আমার দুই প্রকার, তাহলে ধরে নিতে হবে প্রকৃতি যেহেতু দুই প্রকার তাহলে প্রত্যয় হচ্ছে আমার দুই ধরনের। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে গেলাম তাহলে প্রত্যয় হচ্ছে আমার দুই ধরনের। কেন দুই ধরনের? কারণ প্রকৃতি হচ্ছে তোমার দুই প্রকার, তাহলে ধরে নিতে হবে আমার প্রত্যয় হচ্ছে দুই প্রকার। কিভাবে মনে রাখতে হবে শিক্ষার্থীরা? ক্রিয়া প্রকৃতির সঙ্গে, ক্রিয়া প্রকৃতি তোমার জানো যে ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে সেটাকে বলা হয় কৃৎ প্রত্যয়। জেনে রাখো, ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেটাকে বলা হয় কৃৎ প্রত্যয়। তাহলে প্রকৃতির একটা জেনে গেলাম আমরা, কি বলো দেখি? কৃৎ প্রত্যয়। আরেকটা জিনিস জেনে রাখো যে নাম প্রকৃতির সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশ যুক্ত হয় সেটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তাহলে প্রত্যয়টা আমরা একটা আইতে জেনে গেলাম যে যে কোনো শব্দের মূলের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তাহলে এটাকে আমরা জেনে গেলাম, বলো দেখি? তদ্ধিত প্রত্যয়। এটা আমরা জেনে গেলাম শিক্ষার্থীরা যে প্রত্যয় হচ্ছে তোমার দুই ধরনের, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে কি বলো দেখি? তদ্ধিত প্রত্যয়। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে আমার কি বলো দেখি? তদ্ধিত প্রত্যয়। তাহলে দেখো কৃৎ প্রত্যয়টা কিভাবে বললাম আমি আবার বলি যে ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেটা হলো ক্রিয়া প্রকৃতি, সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি সেটা হলো কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত সেটাকে কি বলে বলো দেখি? আমার তদ্ধিত প্রত্যয়, তাই না? এখন দেখো পরের টার্ম তোমার কি হতে পারে? দয়া, বতুর। তাহলে বতুরটা তাহলে কোন প্রত্যয় হতে পারে? শিক্ষার্থীরা একটু বুদ্ধি করে বলো। যেহেতু এটা নাম প্রকৃতি তাহলে বতুরটা, যেহেতু এটা নাম প্রকৃতি মানে নাম শব্দের মূল, তাহলে বতুরটা হচ্ছে তোমার কোন ধরনের প্রত্যয় বলো দেখি? বতুরটা হচ্ছে তোমার তদ্ধিত প্রত্যয়, তাই না? এবার দেখো পরের অংশটা দেখো, পরের অংশটাকে শ্রু আছে, যেহেতু এটা ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি থাকার কারণে তাহলে আমার অনটটা হচ্ছে তোমার কি বলো দেখি? অনটটা হচ্ছে তোমার কৃৎ প্রত্যয়। কেন? কারণ ক্রিয়াপদের মূলের সঙ্গে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে তোমার কৃৎ প্রত্যয়। মুচ আছে, মুচটা ক্রিয়া প্রকৃতি, এটার সাথে তোমার কয়টা যুক্ত হচ্ছে, যেহেতু কয়টা যুক্ত হচ্ছে এই জন্য এই মূলের সঙ্গে কয়টা যুক্ত হওয়ার কারণে এই কয়টা হচ্ছে তোমার বলো দেখি? কৃৎ প্রত্যয়। তাহলে আমরা প্রত্যয় দুই ধরনের জেনে গেলাম, যেটা ক্রিয়া প্রকৃতির সঙ্গে বা ক্রিয়াপদের মূলের সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে বা নাম পদের মূলের সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেটাকে বলা হয় কি বলো দেখি? তদ্ধিত প্রত্যয়। আমরা এই অংশটুক নাম জেনে গেলাম প্রকৃতি, এই অংশটুক নাম জেনে গেলাম প্রত্যয়। যেহেতু দুই ধরনের শব্দ, দুই ধরনের প্রকৃতি, দুই ধরনের প্রত্যয়, তাহলে যে শব্দটা পরিণত হবে, যে ধরনের মানে শব্দটা রূপান্তরিত হবে একটা মূল শব্দে পরিণত হবে, তাহলে নিশ্চয়ই ওটা দুই ধরনের হওয়ার কথা। তাহলে মনে রাখবা যে কৃৎ প্রত্যয় দ্বারা সাধিত শব্দকে আমরা বলবো কৃদন্ত শব্দ। তাহলে লিখে রাখো, কৃৎ প্রত্যয় দ্বারা, এখানে আমরা লিখে রাখি যে কৃৎ প্রত্যয় দ্বারা সাধিত শব্দকে কি বলে? কৃৎ প্রত্যয় দ্বারা সাধিত শব্দকে মানে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে সাধিত যে শব্দ হয় সেটাকে বলা হয় কৃদন্ত শব্দ। যে শব্দটা হবে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটা হবে সেটাকে বলা হয় কৃদন্ত শব্দ। আর একটা মনে রাখবা তোমরা, তদ্ধিত প্রত্যয় দ্বারা সাধিত শব্দকে আমরা বলতে পারবো কি বলো দেখি? সাধিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলে। তদ্ধিত প্রত্যয় দ্বারা সাধিত শব্দকে কি বলে বলো দেখি? তদ্ধিতান্ত শব্দ বলে। তদ্ধিতান্ত শব্দ বলে। তাহলে দেখো শিক্ষার্থীরা, প্রথমটা হলো কৃৎ প্রত্যয় যুক্ত হয়েছে, তাই কর্তব্যটা আমরা বলতে পারি, কর্তব্যটা আমরা কি বলতে পারি? কর্তব্যটা বলতে পারি আমরা কৃদন্ত শব্দ। পরেরটায় তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে, তার নীলিমাটাকে বলতে পারি আমরা বলি তদ্ধিতান্ত শব্দ, তাই না? পরেরটা দেখো দয়াবান, এটা তোমার নাম প্রকৃতি যুক্ত হয়েছে, তাহলে এখানে দয়াবান যেহেতু এটা তদ্ধিত প্রত্যয় তাই দয়াবান তাকে আমরা বলি তদ্ধিতান্ত শব্দ, তাই না? তদ্ধিতান্ত শব্দ। পরের অংশতে কি? ক্রিয়া প্রকৃতি যুক্ত হয়েছে এবং কৃৎ প্রত্যয় দ্বারা গঠিত শব্দ, তাহলে সেটাকে বলতে পারি শ্রবণটাকে আমরা কি বলতে পারি? শ্রবণটাকে বলতে পারি আমরা কৃদন্ত শব্দ।
এবং পরের অংশ এটাও ক্রিয়া প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি দ্বারা কীট প্রত্যয় দ্বারা যুক্ত হয়েছে বলে মুক্তটাকেও আমরা কি বলতে পারি, মুক্তটাকে আমরা বলতে পারি বলো দেখি যে কৃদন্ত শব্দ। কারণ কীট প্রত্যয় দ্বারা সাধিত যে শব্দ সেই শব্দটাকে আমরা বলতে পারি বলো দেখি কৃদন্ত শব্দ। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে ক্লাসে দেখো প্রথমে জানলাম প্রকৃতির সংজ্ঞা। প্রথমে আমরা জানতে পারলাম যে এই প্রকৃতি দুই ধরনের। প্রকৃতি হচ্ছে যে কোনো শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। প্রকৃতি হচ্ছে তোমার দুই ধরনের, একটা বললাম নাম প্রকৃতি, একটা বললাম ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সংজ্ঞাটা বললাম ক্রিয়াপদের মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, আর নাম প্রকৃতির সংজ্ঞাটা বললাম ক্রিয়াপদের মূল ছাড়া অন্য যে কোনো পদের মূলকে বলা হয় নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দ সমষ্টি যুক্ত হবে বা শব্দাংশ যুক্ত হবে তাকে বলা হয় কীট প্রত্যয়। আর নাম প্রকৃতির সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি বা শব্দাংশ যুক্ত হবে সেটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ প্রকৃতির পরের অংশটাই হচ্ছে প্রত্যয়। প্রকৃতি যেহেতু দুই প্রকার, প্রত্যয় আমার দুই প্রকার, তাহলে প্রত্যয় জেনে গেলাম আমরা কীট প্রত্যয়, একটা হলো তদ্ধিত প্রত্যয়। আর কীট প্রত্যয় দ্বারা যে শব্দটা গঠিত হবে, কীট প্রত্যয় যুক্ত যে শব্দটা গঠিত হবে সেই শব্দটাকে বলা হয় কৃদন্ত শব্দ। আর তদ্ধিত প্রত্যয় দ্বারা যে শব্দটা গঠিত হবে সেটাকে বলা হয় বলো দেখি তদ্ধিতান্ত শব্দ। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আবার আমরা আসবো ইনশাল্লাহ ফিরে প্রকৃতি প্রত্যয় ক্লাস নিয়ে আমরা পরের অংশ নিয়ে আসবো ইনশাল্লাহ। আজ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনাকালীন মুহূর্তে অবশ্যই মনে রাখতে হবে যে এই নিয়মিত মাস্ক পরতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে। আর তোমরা সবাই অনলাইন ক্লাসে সবাই নিয়মিত অংশগ্রহণ করবে আমার এই প্রত্যাশা। আজ এ পর্যন্তই। খুদা হাফিজ।